কল্যাণী ইউনিভার্সিটি তাদের নিউ 4th সেমিস্টারের হিস্টোরি মেজরের কিন্তু সিলেবাস পাবলিশ করে দিল। হিস্টোরি মেজরে তোমাদের 2টি পেপার পড়তে হচ্ছে এবং তোমাদের এখানে 75 করে মার্কস থাকছে এবং 75 মার্কসের মধ্যে তোমরা জানো 60 নম্বরে লিখিত পরীক্ষা হয়, সেখানে 15টি শর্ট কোশ্চেন থাকবে, লিখতে হবে 10টি, 5 নম্বরে থাকবে 6টি, লিখতে হবে 4টি এবং 10 নম্বরে থাকবে 4টি, লিখতে হবে 2টি। এবার তোমরা সিলেবাসটা দেখে নেবে। সিলেবাসে 2টি টপিক আছে। প্রথম টপিকটি হচ্ছে ইন্ডিয়া ফ্রম দ্য আর্লি মিডিয়েভাল পিরিয়ড টু দ্য রাইজ অফ দ্য মুঘলস এবং সেকেন্ড টপিকটি আছে ইউরোপ ইন ট্রানজিশনস 14 to 18 সেঞ্চুরি। তোমরা এর বাংলা ভার্সনটা দেখে নাও, 4টে করে ইউনিট আছে প্রত্যেকটার। মেজরের প্রথম পেপারটা হচ্ছে প্রারম্ভিক মধ্যযুগ থেকে মুঘলদের উত্থান পর্যন্ত ভারত। প্রথম ইউনিটে আছে কেন্দ্রীভূত থেকে বিকেন্দ্রীভূত ভারতে উত্তরণের ইতিহাস, ইতিহাসের সূত্র, উত্তর ভারতের রাজপুত, দক্ষিণের বাংলার রাজ্যের পাল এবং সেন, রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম এবং সংস্কৃতি। ইউনিট 2 আছে দিল্লির সালতানাতের অধীনে উত্তর ভারত 997 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত, তুর্কি আক্রমণ 1206 থেকে 1286 খ্রিস্টাব্দ পর্যন্ত, সালতানাতের একত্রীকরণ, খলজি বিপ্লব এবং খলজিদের অধীনে সর্বশক্তিমান রাষ্ট্র তুগলকের সংস্কারের সময়কাল এবং দিল্লি রাজ্যের পাল্টাপাল্টি সংস্করণ এবং পাশাপাশি পাল্টাপাল্টি সংস্কার বা কাউন্টার লাইন রাজ্যের উত্থান, যেমন বিজয়নগর ও বাহমনি। ইউনিট 3তে আছে মুঘল আরোহণের প্রাক্কালে দিল্লি তৌমুরের আক্রমণ, সাইদ এবং লোদি বংশ পড়তে হবে, বাবরের দুঃসাহসিক কাজ, বাবরের মধ্য এশিয়ার সংযোগ, হুমায়ুনের দুর্ভাগ্য, শেরশাহের সুর এবং ভারতে আফগান শাসন সম্পর্কে পড়তে হবে। ইউনিট 4 আছে সুলতানাতের রাজত্ব, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি, ভারতের রাষ্ট্র ও রাজত্বের ধারণা, নতুন কৃষি, বাণিজ্যিক ও শিল্প সম্পর্ক, নগরায়ন, ভক্তি ও সুফি দর্শন, ভাষা, সাহিত্য, শিল্প, স্থাপত্য, বাংলা এবং বাংলার বাইরে। এবং সেকেন্ড যে ব্যাপারটা আছে উত্তরণে ইউরোপ 14 থেকে 18তম শতাব্দী পর্যন্ত পড়তে হবে। প্রথম ইউনিটে আছে ইউরোপীয় সামন্তবাদের কাঠামোগত বৈশিষ্ট্য, ক্রুসেড এবং 14 শতকের সামন্তবাদের সংকট, পশ্চিম ইউরোপে সামন্তবাদের পতন কিন্তু পূর্ব ইউরোপের টিকে থাকা। ইউনিট 2তে আছে রেনেসাঁস সংস্কার, কাউন্টার রিফর্মেশন বা পাল্টাপাল্টি সংস্কার, আলোকিতকরণ, মুদ্রণ বিপ্লব, ধর্মনিরপেক্ষতা ও মানবতাবাদের বিস্তার, শিল্প, স্থাপত্য, বিজ্ঞান ও সাহিত্য। ইউনিট 3তে আছে ভৌগোলিক অন্বেষণ, শিল্প সমাজের বাণিজ্যবাদের উত্থানের মাধ্যমে সামন্তবাদ থেকে পুঁজিবাদে ইউরোপীয় যাত্রার ওপর বাণিজ্যিক এবং মূল্য বিপ্লব বিতর্ক। ইউনিট 4 আছে ইউরোপে 30 বছরের যুদ্ধ থেকে 7 বছরের যুদ্ধ পর্যন্ত জাতিরাষ্ট্রের উত্থান, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়া, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর উদার ও গণতান্ত্রিক রাজনীতির জন্ম।